আল্লাহ জিজ্ঞেস করে, জিব্রাইল থামছো কেন? কয় মালিক কোন নবীর নাম নিব? আল্লাহু আকবার। আশহাদু আন্নাকা, কোন নবীর নাম নেব? আদম নবী ওইখানে হাজির, নূহ নবী ওইখানে হাজির, ইব্রাহিম নবীও হাজির, মুসা নবীও হাজির, ঈসা নবীও হাজির, সব নবী হাজির। কোন নবীর নাম নিব? আল্লাহ বলে, জিব্রাইল বললা কি, প্রশ্ন করলা কি? আমি আল্লাহ সব নবীরে হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আর তুমি কিনা বলো কোন নবীর নাম নিবা? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আযানের ভিতরে আমার আপনার নবীর নাম আযানের ভিতরে তিনি উচ্চারণ করলেন। আযানের পর্ব শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ পাক বলে, জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতারবন্দি হওয়ার জন্য 2 রাকাত নামাজ আদায় হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে, আমার আপনার নবী তিনিও সামনের কাতারে। মায়ার নবী বলেন, সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর। ওই অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না, অথচ জিব্রাইল ইকামত দেওয়া শুরু করে দিয়েছেন। ইমাম কে হবে কেউ জানে না, নামাজের ইকামত শুরু হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজেই ইমামতি করবেন, হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন। ইকামত শেষ হওয়ার পর আমি জিব্রাইলকে বললাম, ভাই জিব্রাইল ইমাম কে হবে? তখন জিবরিল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, দইরা মুচকি হাসি দিয়া বলেন, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ পাক আপনাকে দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। সন্তানকে উকিল বানাও, ব্যারিস্টার বানাও, কিন্তু আগে মুসলমানের সন্তান বানাও। আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? আগে মুসলমানের সন্তান বানাও। 5 পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ানো হয়, আপনার সন্তান ভালো করে মুসলমানি শিখবে, আল্লাহর পরিচয় সে ভালো করে জানবে, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে শিশুকালে ঢুকায় দেওয়া হবে। কারণ শিশুকালে বাচ্চাদেরকে যা কিছু পড়ানো হয় রে যুবক, ওই পড়াটা তার কলিজার ভিতরে পাথরে খোদাই করে লিখলে যেই রকম হয় এমন ভাবে বসায় দেওয়া হয়। মাটি যদি শক্ত হয়ে যায়, এই মাটিতে চাইলেও কিছু লেখা যায় না। মাটি যদি কাদা মাটি থাকে, যা খুশি মন চাই লেখা যায়। বাচ্চাদের দিল দিমাগ হলো কাদা মাটির মতো, মন যা চায় তাই কিন্তু লেখা যায়। কোরআনের আয়াত ঢুকাইতে চাও ঢুকাইতে পারবা, শাসন ঢুকাইতে চাও শাসন ঢুকাইতে পারবা। আমার ভাইয়ের, আমার নবীর কথার হাদিস যদি কলিজায় ঢুকাইতে চাও তুমি পারবা। কারণ শিশুকালে তার দিল হলো কাদা মাটির মতো, কিন্তু বড় হওয়ার পর যদি তুমি তার শাসন করতে চাও তাহলে পারবা না, কারণ মাটি তখন শক্ত হয়ে গেছে। ঘন্টায় 200 ছাত্র, পড়া দিব কখন নিব কখন? ওই বাচ্চাগুলি মারামারি কিলা খেয়ে, ওই দেখেন না মাঠে কি শুরু হয়েছে, ভিরিম দ্বারা আপনারা ওয়াজ শুনতেছেন ওইদিকে। বাচ্চাদের কাজই তো এটা, ঠিক না? একই মক্তব বুঝে আর মসজিদ বুঝে। হ্যাঁ, অনেক মাও আছে এরকম, রান্না বান্না করতে যন্ত্রণা দেয় বা মক্তবে পাঠায় দেয়। কিলাকিলি ঘুষাঘুষি যা আছে ওইখানে গিয়ে হুজুরের সামনে করো। মক্তবের 1 ঘন্টা তো যায় শুধু হুজুরের বাচ্চাগুলার মারা মারি আর কিলাকিলির অভিযোগ শুনতে শুনতে।
আর আপনি বাবা মনে করতেছেন মাশাআল্লাহ আমার জিম্মাদারি আদায় হয়ে গেছে, আল্লাহ আবার আমারে আটকায় কেমনে, আল্লাহ আমারে ভাই কেমনে? আমারে যদি আল্লাহ খালি কয় আল্লাহ ভা পড়াইছি না 1 ঘন্টা বক্তব্য দিছি সকালে। প্যারে হাজিরিন, এজন্য বলি একটু চিন্তার বিষয়। বাপ মার বহুত বড় জিম্মাদারি সন্তানের উপরে, বহুত বড়। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়া, আজকে অঙ্ক ইংরেজি মাদ্রাসায় সমমানের আছে, সমমানের অঙ্ক ইংরেজি আছে। রব্বানা আতিহিম বিফাইদি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এত বড় মামলা দিবে সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর আদালত, বলবে মালিক কোথায় আমার বাবা, কোথায় আমার মা, সামনে হাজির করো, সামনে হাজির করো। ভাইয়েরা বন্ধুরা, আপনাদের কথা খেয়াল করি, উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে শিশুকালে যে 5 পর্যন্ত নুরানি ক্লাসগুলি আছে